তোমরা সকালে আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বিয়ে 15ই ডিসেম্বর, আর এখন বাজে হচ্ছে প্রায় 4টে, আর আমরা এখন যাচ্ছি ওইখানে। আর চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আসলে সকাল থেকে আমি টাইমই পাচ্ছি না যে ভিডিওটা স্টার্ট করব। খুব তাড়াহুড়ো করে যে রেডি হয়েছি, আমি ছেলেকে নিয়ে এখন যাচ্ছি। আপাতত গায়ে হলুদ হয়তো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সব মিস করে যাচ্ছে। আমি জানি না গিয়ে কী করব। তো চলো আপাতত যাই, গিয়ে ওখানে গিয়ে দেখি কে কী আছে। সবাই ওখানে চলে গেছে। আর এই ব্যাগটা নিয়েছি, ব্যাগের মধ্যে ছেলের একটু সোয়েটার আছে, আমার একটা চাদর আছে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, মানে সব কিছুতেই আমরাই লেট হয়ে যাই। চলো গিয়ে দেখি। যাবো তো এইখান থেকে এইটুকু, আবার গাড়ি বার করছে, কত কিছু করবে। চলো যাওয়া যাক। ইসমাইল চলো। সো আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, কারণ উপরেই সব অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল আর কি। বাট কি বলবো, আমার মানে কপাল এত খারাপ যে সব কিছু হয়ে গেছে। মানে মেহেন্দি হয়ে গেছে, মেহেন্দি না সরি, হলদি হয়ে গেছিলো, স্নান হয়ে গেছিলো, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সবাই এখন বাড়ি যাচ্ছিলো। ঠিক সেই টাইমে আমি এসছি, মানে আমার যা রাগ হচ্ছিলো আর লজ্জা করছিলো কি বলবো। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে কিছুক্ষণ থাকবো, সেটা আর হলো না। তো তারপরে ছেলেকে নিয়ে দিদি ছিল, দিদি মানে দুটো ননদ ছিল, জামাইবাবু ছিল, ছেলেকে নিয়ে চলে গেল। তারপরে আমরা খেতে বসে পড়লাম এই যে। আর আমার এত মানে রাগ হচ্ছিলো কি বলবো, সেজে গুজে এসছি, ভেবেছি 2-3 ঘন্টা থাকবো একবারে, তারপরে যাব হলদি দেখবো। তারপরে সেটা তো হলো না। তারপরে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে এই যে দুটো ননদকে সাজালাম, মানে বড় ননদ আর বড় ননদের বোন আর একটা ননদ, তো ওদেরকে সাজালাম, চুল বেঁধে দিলাম। এই করতে করতে 8টা প্রায় বেজে গেল। তারপরে আমি নিজে গেলাম বাড়ি রেডি হতে। দেন রেডি হয়ে তারপরে বেরোবো, তাও বেরোয়নি, আমরা মনে হয় 10টার দিকে পৌঁছেছিলাম সেখানে। তো বাড়ি এসে রেডি হয়ে এই যে আমিও চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর লাইটিং জ্বালানো ছিল। আর ওই যে সামনে মা যাচ্ছে, বম্মা যাচ্ছে, ছেলে হচ্ছে আমার পিছনে আছে, না আমার কোলে ছিল, আমি ভুলে গেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে। 15 ডিসেম্বর ছিল বিয়েটা, আর আমি আজকে প্রায় মনে হয় 22 তারিখ না 23 তারিখ ভিডিওটা এডিট করছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। আর এই সাইডে যে স্টলগুলো ছিল আর এই যে লাইটিংগুলো দেখতেই পাচ্ছ। আর আমরা এখন যাব ডাইরেক্ট বিয়ে মণ্ডপের কাছে, কারণ বিয়ে স্টার্ট হয়ে গেছিলো, আমরা এসে থেকে বিয়ে স্টার্ট হয়ে গেছে। তো তার আগে আর কিছু দেখতে পারিনি, মানে বড় আসে যে বরণ টরণ হয়, এগুলো আমি সব মানে আমি কি বলবো, আমি বিয়ের কিছু রিচুয়ালস কিছু দেখতেই পারিনি। আর এখানে দেখো এই যে ওদের প্রি ওয়েডিং শ্যুটের যে ভিডিওগুলো ছিল সেগুলোই চালানো হয়েছিল। আর এদিকে যে বিয়ে সবে স্টার্ট হয়েছিল। আর উপরে দেখতে পাচ্ছ ওই যে একটা কিছু ঝুলছে, এই যে এটা হচ্ছে ড্রোন দিয়ে মালা বদল হবে, সেই মালাটা নামানো হলো। দেন দিদির এই যে মালা বদল আর কি স্টার্ট হলো। তো যেহেতু আমি উল্টো সাইডে ছিলাম, ওই জন্য মুখটা ভালো করে দেখা যাচ্ছিলো না, তোমাদের আমি পরে দুজনকে দেখিয়ে দেবো। তো এই ছিল, যেহেতু বিয়ে স্টার্ট হয়ে গেছিলো তো কি করব, বিয়েটা একটুখানি এনজয় করলাম, এখানে দাঁড়িয়েছিলাম, একটু দেখলাম। আর এদিকে এই যে আমার ছেলে এই যে বম্মার কোলে আছে, আর এখানে সবাই ছিল, বাড়ির সবাই ছিল আর কি। এই যে ফুলমা, মা, এই যে দিদি দেখছে চুমু খাচ্ছে ছেলেকে, দিদিকে আমি সাজিয়ে দিয়েছি, চুল বাঁধা থেকে শাড়ি পরানো সব কিছু। কেমন লাগছে আমাকে জানিও। তো দিদি আমাকে বলছিল যে দিদি আসার পরে সবাই জিজ্ঞাসা করছিল কে সাজিয়ে দিয়েছে, কে সাজিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগছিল দিদিকে। আর এই যে ওইদিকে বিয়ে হচ্ছে, এটা আমি দেখালাম, এই টিভিতে আর কি দেখাচ্ছিল। আর এই যে হচ্ছে আমি, যেটা আমি জানি না কাকে দিয়ে তুলেছিলাম ভিডিওটা। দেন আমরা চলে আসলাম একটুখানি বাইরে, এখানে স্টলে ফুচকা খেলাম অল্প কটা, আর এই যে একটু চা খেলাম। তারপরে উপরে গিয়ে আমাদের 11টা প্রায় বেজে গেছিলো, মানে কি বলবো, সিট ফাঁকাই হচ্ছিল না, খাবো, রাত হয়ে যাচ্ছিলো। আর এই হচ্ছে আমার ফুল লুক। আর আমি কিন্তু শাড়ি টাড়ি একাই পরেছিলাম, অনেক কষ্ট করে এই শাড়িটা পরেছিলাম, মানে পিনাপি হচ্ছিল না। দেন এই যে তত্ত্বর থেকে একটা দেখো পার্লস লজেন দিয়ে একটা সুন্দর পুতুল সাজিয়ে নিয়ে এসেছিলো, যেটা আমার ছেলে বারে বারে ধরার চেষ্টা করছিল, আর আমি ওকে নিয়ে এসেছিলাম টেনে টেনে আর কি। আর এখানে সব তত্ত্বের জিনিস, গিফটের জিনিস আছে। আর এই দেখো ও শুধু বারে বারে ওইখানে যাচ্ছিলো ওটা ধরবে জন্যে, যেটা আমি ওকে ধরতে দিচ্ছিলাম না। ও একটু ঘ্যানও করছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে ওর। তো তারপরে অনেক ওয়েট করার পরে আমরা লাস্টে সিট পেলাম আর কি, এত ভিড় হয়ে গেছিলো তো সিট পাওয়া যাচ্ছিলো না। দেন আমরা বসে থেকে প্রায় সিট পাওয়ার পরেও আধ ঘন্টা 40 মিনিট বসেই ছিলাম।
বসেছিলাম আর এই যে আমি আমার মেকআপটা দেখছিলাম, কারণ আমি মেকআপ তো ভালো পারি না আর আমার অত মেকআপের জিনিসও নেই, নর্মাল বাড়ির যেগুলো জিনিস থাকে সেগুলো দিয়েই সেজেছিলাম। আর তারপরে অ্যাটলিস্ট এই যে প্লেট পড়লো আর এখানে মেনু কার্ডও দিয়ে দিল। এখন খাবো তো, আমার বড় ওই জন্যই নাচছিল যে এত ওয়েট করার পরে লাস্ট অ্যাটলিস্ট এলো, খাবার প্রসেসিংয়ে স্টার্ট হলো। দেন এই যে তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। সো মেনুতে প্রথমে দিয়েছিল আমাদের ভেটকি কাটলেট, যেটা খুবই সুন্দর ছিল, একদম গরম ছিল, দারুণ ছিল। তারপরে একটা দিল বেবি নান, সাথে স্যালাড দিয়েছিল, আর বেবি নান দিয়ে খাওয়ার জন্য একটা পনিরের আলুর তরকারি দিয়েছিল, যেটা খুবই সুন্দর হয়েছিল। জানি না কেন, আমি প্রথমবার খেয়েছি, খুব টেস্টি হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল এই যে ডাল আর সঙ্গে মুচমুচে আলু ভাজা। দেন ডাল দিয়ে খাওয়ার পরে দিয়েছিল এই যে ইঁচড় চিংড়ি, ভালোই হয়েছিল ইঁচড় চিংড়ি। তারপরে এখানে পার্শে মাছ না কি মাছ বলে আমি ঠিক জানি না, পার্শে মাছটা খাওয়ার পরে দিয়ে দিয়েছিল যে মটন আমার এক পিস খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি ভুলে গেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। দেন আমি আবার দেখালাম এই যে মটনটা ভালোই নরম ছিল। তো তারপরে চাটনি পাঁপড় যা হয় মিষ্টি ছিল, সেগুলো দেখালাম না। দেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। আর এদিকে দেখো দিদির বিয়েও কমপ্লিট হয়ে গেছে, ওরা আবার উপরে এসে এখানে এসে ফটোশ্যুট করছিল, তো আমি ডিস্টার্ব করলাম না, একটুখানি তোমাদের ক্লিপ দেখিয়ে দিলাম। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। আর অবস্থা খুবই খারাপ, অবস্থা খারাপ বলতে এই আর কি, জার্নি হয় কোথাও গেলে। আর অবস্থা খারাপ বলতে এই যে ঘরের অবস্থাটা এরকম হয়, খাটের অবস্থা, সোফার অবস্থা। তো চলো আজকের ভিডিওটা শেষ করব। আর আমি ভালোভাবে কিছুই দেখাতে পারলাম না, কারণ সবসময় আমি লেট ট্রেনের মতন লেট হয়ে যায় আমার সব কিছুতে। সেরকম এখনও লেট হয়ে গেছে যেতে, দেখতে, বিয়ে কিছুই দেখতে পারলাম না সেরকম করে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আর কিছু বলার নেই, কিছুই বলবো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।